ফিসফিস করে বৃষ্টি হচ্ছে, আর এমন সময় যদি খাসির চর্বি দিয়ে মুড়ি মাখা হয় তাহলে ডায়েটও বলে আজ আমাকে ছুটি দাও। আজ সকাল থেকেই আকাশের মুডটা একটু রোমান্টিক। ফিসফিস করে বৃষ্টি পড়ছে, চারিদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই বৃষ্টির দিনে গরম গরম কিছু না খাওয়া হয় তাহলে কি আর বাঙালির মন ভরে? তাই আজ বানিয়ে ফেললাম খাসির চর্বি দিয়ে মুড়ি মাখা। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে কয়েকটি কারি পাতা দিয়ে দিলাম, তারপর ভিজিয়ে রাখা ছোলা দিয়ে একটু নাড়াচাড়া করে বাদাম দিয়ে দিলাম। এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটি বাটিতে তুলে নিলাম। তারপর আবার কড়াইতে সরিষার তেল দিয়ে ওতে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। একটা মজার কথা বলি, বৃষ্টির দিনে খাবারের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। বিজ্ঞানীরা এর কারণ খুঁজে পেলেও বাঙালিরা অনেক আগেই এর রহস্য জেনে গেছে। বৃষ্টি শুরু হলেই মনটা কেমন যেন খাই খাই করতেই থাকে, আর তখনই যদি সামনে এক বাটি মুড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি, তারপর খাসির চর্বি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু লবণটা একেবারেই দিতে হবে, আর পরে কিন্তু একটু বিট লবণও দেবো, সেই হিসেবে লবণটা ঠিকঠাক করে দিতে হবে আর কি। এরপর হলুদ গুঁড়া, দারুচিনির গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ভাজা মশলা, মিট মশলা, বিট লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 10 মিনিট নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। তারপর মশলা থেকে যখন তেল ছাড়বে ঠিক তখনই আগে থেকে ভেজে রাখা ছোলা আর বাদাম দিয়ে দিতে হবে। এরপর মুড়ি দিয়ে উপর থেকে আবার একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে, আর শেষে একটু লেবুর রস দিয়ে দিতে হবে। এরপর আর কি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই বাস রেডি আমাদের টেস্টি টেস্টি মুড়ি মাখা। তবে সাবধান, একবার খেতে শুরু করলে কখন যে পুরো বাটি শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো বলুন, বৃষ্টির দিনে আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আজকের জন্য এতটুকু। ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আর এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্টে রিভিউ দিয়ে যাবেন আপনাদের কাছে এটি কেমন লেগেছে।